ঠাকুরজি রণছরকে এসে সমুদ্রনারায়ণকে বললেন, আমাকে জায়গা দিন, আমি একটা রাজ্য স্থাপন করব, যদুবংশীয়দেরকে নিয়ে থাকব। সমুদ্রনারায়ণ বললেন, আপনি আমাকে আজ্ঞা করুন, নিবেদন করবেন না। সমুদ্রনারায়ণ জায়গা দিলেন। ঠাকুরজি এমনই স্বভাব ছিল যে তিনি সবাইকে মান দিতেন, তাই বিষ্ণুর সহস্র নামে তার একটি নাম হচ্ছে মানদেন। ঠাকুরজি বিশ্বকর্মাকে বললেন যে এখানে একটা রাজ্য স্থাপন করো, একটা ভালো ভবন করো। তখন বিশ্বকর্মা জিজ্ঞাসা করলো, কীরকম ভবন হবে, কীরকম জানলা দরজা হবে? ঠাকুরজি বললেন যে আমি ওসব জানি না, সেইখানে যেন কোনো রাক্ষস, দৈত্য, দানব, দৈত্য ভাবাপন্ন মানুষও ঢুকতে না পারে। এখানে থাকবে শুধু ভক্ত, বিপ্র, মুনি, ঋষি। তো যখন দ্বারকা তৈরি হয়েছিল, তারপরে নারদ মুনি বৈকুণ্ঠ ছেড়ে এখানেই থাকতেন, আর সব মুনি ঋষিরা এখানে থাকতেন। তারা নিশ্চিন্তে তপস্যা, হোম, যাগযজ্ঞ করতে পারতেন। ভোরবেলায় ঠাকুরজি পাঞ্চজন্য শঙ্খ বাজাতেন, আর এত তার মিষ্টি আওয়াজ ছিল, মনে হতো যেন কুঞ্জবনে তিনি বাঁশি বাজাচ্ছেন, নিধুবনে তিনি বাঁশি বাজাচ্ছেন। দুয়ারি দুয়ারিকা ব্রহ্মা, মানে ভোরবেলায় যেই দরজা খুলতো সেই ঠাকুরজিকে দেখতে পেত। কারণ হচ্ছে ঠাকুরজি ভোরবেলায় সারা দ্বারকা ঘুরে বেড়াতেন। ঠাকুরজি বৃন্দাবনে, আর এখানের মধ্যে পার্থক্য হচ্ছে ঠাকুরজি বৃন্দাবনে খালি পায়ে হাঁটতেন, এখানে ঠাকুরজি চটি পরে হাঁটতেন। রাধে রাধে।